অতীতের রহস্যের জটলা খোলার জন্য এবার রীতিমতো নিজের বাড়িতেই চোর সাজতে বাধ্য হলো অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মাঝরাতে কুসুম যখন আয়ুষ, ঈশান এবং অনুশ্রীকে বলতে থাকে যে দেখো অনুশ্রী, আমাদের হাতে সময় একই তো কম, এবং এর মাঝখানে আজকে যে পরিমাণে কর্তাকে আমি চটে যেতে দেখলাম গাঙ্গুলি পরিবারকে নিয়ে, তার মনের মধ্যে যে পরিমাণে ক্ষোভ জমে আছে, সেই সমস্ত কিছু যতক্ষণ পর্যন্ত না আমরা দূর করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার কাছে রীতিমতো তোমার এবং ঈশান সাহেবের এক হওয়াটা অসম্ভব বলে মনে হচ্ছে। এবং এই সমস্যার সমাধান একটাই, সেটা হলো যে করে হোক না কেন তাদের সম্পর্কে এই চিরটাকে আমাদেরকে মেটাতে হবে। এবং এই চির মেটানোর একটা মাত্র উপায়, সেটা হলো কি আমাদেরকে অতীতে যেতে হবে এবং অতীতে যে কী কী ঘটেছিল এবং কী কী কারণে দেবী মাকে কর্তা এতটা ঘৃণা করে এবং কর্তা তার নাম অবধি শুনতে পারেনি, সেই সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। এবং এই সমস্ত কিছু না জানা পর্যন্ত আমরা কিন্তু কোনো কিছুই করতে পারবো না এবং আমরা এগোতেও পারবো না। তাই আমাদেরকে এই সমস্ত কাজে যদি কেউ হেল্প করতে পারে সেটা একমাত্র তুমি। তাই তুমি এমন কোনো কিছু কি এতগুলো বছরে এই বাড়িতে মানুষ হওয়ার পর তুমি বুঝতে পেরেছো, যাতে করে কিনা এতটুকু অন্তত আমরা আন্দাজ করতে পারি যে না, এমন কিছু একটা তাদের সম্পর্কের মধ্যে রয়েছে তিক্ততা, যেটার কারণে কিনা তারা এরকম ব্যবহার করছে। বা কর্তার কাছে কি আজ অব্দি কোনো মতে সেই ইন্দ্রাণী গাঙ্গুলির পক্ষ থেকে কোনো রকম কোনো চিঠি বা কোনো কিছু কি সেরকম এসেছে সন্দেহভাজন, যেটা কি বললে কিনা তোমার সন্দেহ বলে মনে হয়েছে, কিন্তু আজ অব্দি তার উত্তর তুমি এখনও পর্যন্ত মিলিয়ে উঠতে পারোনি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলে থাকে যে হ্যাঁ, প্রায় সময় না একজন কুরিয়ার সার্ভিসের লোক আসে এবং আমার মনে আছে যে সবসময় বাবার জন্মদিনের আগে রাখিতে সবসময় কেউ কিছু পাঠায় আমার বাবাকে, কিন্তু বাবা আজ অব্দি সেই সমস্ত গিফট থেকে শুরু করে সেই রাখি লেটার কোনো কিছুরই জবাব তো দেয়নি, কিন্তু সেই গিফটসগুলো আজ অব্দি খুলেও দেখেনি। অথচ সেই গিফটসগুলো আজ অব্দি বাবা ফেলেও দেয়নি বা কাউকে দিয়েও দেয়নি। বাবা যদি সেই গিফটসগুলোকে দেখে এতটাই ঘৃণা করতো তাহলে হয়তো বা সেই গিফটসগুলোকে লোকের মধ্যে বিলিয়ে দিত, কিন্তু সেই সমস্ত কিছু না করে সে রীতিমতো সেই সিন্ধুকের মধ্যে বন্দি করে রেখে দেয় সেই উপহারগুলো। কেন সে আজ অব্দি সেই গিফটসগুলোকে আগলে রেখেছে সেটা আমার জানা নেই, কিন্তু কেউ তো এমন আছে যে কিনা বাবার এই বিশেষ দিনগুলোকে মনে করে করে বাবার জন্য বিশেষ করে সেই গিফটসগুলো পাঠায়, এবং কে সেই ব্যক্তি সেটা আজ অব্দি আমার জানা নেই। এবং সেই প্রশ্নের উত্তর আমি কাউকে বলতেও দেখিনি। এবং আমি যদি পিসিকে গিয়ে জিজ্ঞেস করি তাহলে পিসিও হয়তো বা বাবার মতন এরকম করে রিয়াক্ট করবে, এবং পিসির হয়তো বা আরও বেশি সন্দেহ হয়ে যাবে আমাকে নিয়ে যে কেন আমি এই সমস্ত প্রশ্ন পিসিকে করছি। কারণ এমনিতেই তো আজকে ছোটো ম্যাডাম এখানে এসে সমস্ত হাটে হাড়ি ভেঙে দিয়েছে, এবং আমি যে গাঙ্গুলি কোম্পানিতে জব করতাম সেই সমস্ত কিছু বাবা জেনে গিয়ে এমনিতে আমার উপরে রেগে আছে। এর থেকে বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তাহলে সেই সিন্ধুকের মধ্যে যদি তুমি চুরি করো তাহলে কেমন হয় বলো তো? তো আমাদেরকে যে করে হোক না কেন সেই চিঠি থেকে শুরু করে সেই সমস্ত গিফটসগুলোকে একবার হলেও এক ঝলক দেখতে হবে, এবং এই সমস্ত কিছু তুমি একমাত্র উদ্ধার করে দিতে পারো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে আমি যদি ভালো মানুষের মতন বাবার কাছে চাই সেই গিফটসগুলো, সেটা বাবা কোনো মতে আমার হাতে তুলে দেবে না। তার জন্য একটা মাত্র উপায় আমার হাতে আছে, সেটা হলো আজ রাতেই আমাকে সেই সমস্ত গিফটস থেকে শুরু করে লেটারগুলো আমাকে সেই সিন্ধুক থেকে চুরি করতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।